দেখতে পাচ্ছেন মেলা লেগে গেছে এবং পাট সুলা নিয়ে মারামারি লেগে গেছে এবং এটা নাকি একটা যুদ্ধর খেলা। এটা কিন্তু একটা পরিশ্রমের খেলা, খাটনির খেলা এবং এটা বহুত মনোযোগ দিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। শুধু এখানে শেষ নয়, এটার খাটনির পিছনে, কষ্ট করার পিছনে অনেক কিছু লুকিয়ে আছে যেটা আমরা অনেকেই জানি না এবং অনেকেই জানি। গৃহস্থরা যারা আছেন তারাই শুধু জানি, যারা এটা চাষ করে এবং এটা নিয়ে যারা লাড়াচাড়া করে, হাটে বাজারে কিনা বেচা করে, তারাই শুধু কষ্টের কথা জানে। এটার নাম হচ্ছে চোদনের নাম কোষ্টা কাটা বা চোদনের নাম পাট কাটা, সেটাই আমরা জানবো। এগুলা দিয়ে কি হয় সেটাও জানবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও আমরা নিয়ে এসেছি, সেটা দেখব এবং এমন কিছু লুকিয়ে আছে যেটা শুনলে বা জানলে আপনার মাথার চুল খাড়া হয়ে যাবে। তো চোদনের নাম কোষ্টা কাটা। এরকম মাঠকে মাঠ দেখতে পাচ্ছেন, কোষ্টা বোনা, পাট লাগানো এবং এটা যাচাই বাছাই করা, কেনা বেচা কিরকম লাভ হয় বা কিরকম খাটনি হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যদি আপনার হাতে সময় থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমি আপনাদের মাঝে সেই সুপরিচিত পাবনার বিখ্যাত মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল বেশ কিছু আলোচনা, আপনাদের মাঝে গল্প, অনেক কিছুই তুলে ধরে সেই ভিডিওগুলো দেখে আসবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল আপনাদের সামনে আসি, ইউটিউব চ্যানেলগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমরা আপনাদের মাঝে সামনে দিতে পারি। তো আমাদের মাঝে দোয়া করবেন। কথা না বাড়িয়ে চলুন সেই বিস্তারিত কথাই চলে যাই। দেখাবো একটা আর কথা বলবো আর একটা, এগুলো দেখে আপনার অবশ্যই মাথায় জ্ঞান নিয়ে আসতে হবে এবং আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমি আপনাদের মাঝে রফিকুল ইসলাম বকুল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএসএস অডিও পাবনা চ্যানেলটির সঙ্গেই থাকুন। দেখাবো একটা, বলবো আর একটা, আপনারা দেখে বুঝে নিতে হবে এবং যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। শুরুতেই আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমি চাইলেই এটা করতে পারবো না, আমি চাইলেই পাট কাটতে পারবো না, আমি চাইলেই কোষটাকে কেটে এনে পাতা ঝরাইয়া সেটা গাড়িতে টেনে এনে পাট জাগ দিতে হবে, অনেক দিন রাখতে হবে এবং সেটা ছলতে হবে, পানিতে নেমে ছলতে হবে এবং পায়ে আমার অনেক চুলকানি হবে, পচা পানিতে নেমে তারপরে পাট ছলতে হবে। এটাকে ভালোভাবে ধোলাই করতে হবে, ধোলাই করে যত সাদা হবে তত দাম বেশি হবে। দাম যে কিভাবে বেশি হবে সেটা কিন্তু অনেকে জানি না, শুধুমাত্র গৃহস্থরাই জানে, যারা হাটে বাজারে কিনা বেচা করে তারাই জানে যে পাট কিভাবে দাম বেশি পাওয়া যায় এবং কোন সময় দাম বেশি পাওয়া যায়। আচ্ছা, কোন সময় বেশি দাম পাওয়া যায় কোষ্টা পাটের সেটা লাস্টের দিকে বলবো। ততক্ষণে আমার চ্যানেলটির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, শুনতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার বন্ধুদের মাঝে সারা বাংলাদেশ শেয়ার করার চেষ্টা করবেন। দোকান থেকে কোষ্টা পাটের বীজ এনে ভালো করে চাষ দিয়ে তারপরে এটাকে বুনতে হবে, তার উপরে আবার চাষ করতে হবে, যাতে মই দিয়ে সুন্দর করে মিহিন করে দিতে হবে। তারপরে ক্ষেতের উপরে পানি ঢেলে দিতে হবে। পানি আস্তে আস্তে যখন ঢেলে দেওয়ার পর কয়েকদিন বাদে দেখবেন ছোট ছোট কুটি কুটি গাছ বেরিয়ে পড়েছে এবং এটা ভালো করে বাছাই করতে হবে এবং বাছাই করার পর সার বীজ মারতে হবে। সার বীজ মারার পর দেখবেন কয়েকদিন বাদে ঝরঝর করে বড় হয়েছে এবং এটা বড় হওয়ার পর আরেকবার বাছাই দিতে হবে। বাছাই দেওয়ার পর সার আবার মারতে হবে। সার মারার পর দেখবেন চিকন ছোটগুলো তুলে ওখানেই ফেলে রাখতে হবে। এটা ফেলে রাখার পর 20-25 দিনের ভিতরে দেখবেন পাট ঝরঝরা মোটা হয়ে গেছে এবং বড় হয়ে গেছে, ঝরঝরা খুব সুন্দর চেহারা এসে গেছে। আর চেহারা আসার পরে কিন্তু অনেক মা বোনদের লোভ লাগে এবং ভাই বোনদের, খালাপ চাচিদেরও কিন্তু লোভ লাগে পাটের শাক ভাজা খাইতে, পাটের কোষ্টার শাক ভাজা খাইতে। আপনি কি পছন্দ করেন? আপনি যদি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এছাড়া আমি কিন্তু খাই, ভালো লাগে এবং অনেক স্বাদ লাগে, অনেক 1.5-2 প্লেট ভাতও খেয়ে ফেলতে পারি এই কোষ্টার শাক ভাজা দিয়ে, অনেক স্বাদ লাগে। আচ্ছা, সেটা নিয়ে আলোচনা করতে চাই না। আচ্ছা, মূল কথাতে যাওয়া যাক। ওই যে পাট আপনি বাছাই করার পর দেখবেন কয়েকদিন পরে সেই সুন্দর চেহারা এসে গেছে এবং কয়েক মাসের ভিতরে আপনি পাট কাটতে পারবেন। আর এই পাট কেটে অনেক লেবার লাগে, পরিত লাগে, তারপরে অনেক টাকা খরচাও হয়। শুধু এখানেই খরচা হয় না, আরো আছে, অনেক কষ্ট করতে হয়, অনেক খাটনি করে পাট কেটে খেতে রেখে দিতে হয়, পালা দিতে হয়, পাতা যেন ঝরে যায়, পড়ে যায়। তারপরে এই পাটটাকে আমরা ভ্যানে, টাকে, নচিমন যার যে রকম ক্যাপাসিটি আছে সেটার উপরে নিয়ে নদীতে বা পুকুরে যে কোনো গর্তের মাধ্যমে যেখানে বেশি পানি আছে সেখানে আমরা কিন্তু পাটগুলো জাগ দেই। শুধু তাই নয়, এই পাট জাগ দেওয়ার আগে মাপঝোক করে কয় আটি লাগালে কয় আটি দেওয়া যায় সেই মাপঝোক করে কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে দিই এবং সাজিয়ে দেওয়ার পর 30-40টা আটি বানানোর পর উপরে পলিথিন দিতে হয়। পলিথিন দেওয়ার উপরে ভারী জিনিস চাপাতে হয়, ওই কোষ্টা পাট বানে যেন ডুবে থাকে সেই ব্যবস্থা নিতে হয়। আপনার মাটি দিয়ে হোক, ইট গাছ দিয়ে হোক, কলা গাছ দিয়ে হোক, যে কোনো ভারী জিনিসের উপরে চাপাতে হবে।
কোষ্টা পাটগুলো পানির নিচে ডুবে থাকতে হবে, তাহলে এই পাটটা জাগ হয়ে যাবে এবং সেটা 2 সপ্তাহ জাগ দেওয়ার পর সেটা পানিতেই নেমে হবে। মা বোনদেরকে রাস্তার উপরে তুলে দিতে হবে, ডাক দিতে হবে, এলাকার বাসীরা সবাই একজোট হয়ে এটাকে ভালোভাবে এবং ছোলার কোষ্টা যার পাট সেটা পানিতে নেমে কাপড় খাসার মতন ধোলাই করার পর দেখবেন এটা সাদা ধবধবে হয়ে গেছে। যদি আপনি সাদা ধবধবে করতে পারেন এবং লম্বা হয়, তাহলে এই কোষ্টা পাট কিন্তু দাম বেশি পাবেন এবং হাটে তুললেই আপনারটাই আগের সঙ্গে অথবা দামও বেশি পাইতে পারেন। তবে এই কথাটা আপনার মাথায় রাখতে হবে, 2 জাতের হয়। সেটা থেকে দামটা জেনে নেবেন, সেটার আলোচনা করে পুকুরের উপরে নেমে ধুলাই করা ধবধবে হওয়ার পর সেটাকে শুকাইতে হবে, শুকিয়ে আবার বাড়িতে হবে যেন ব্যবস্থা নিতে হবে আপনাকে। সেটার পরেও আর একটা কথা, ফ্রেশ হয়ে গেছে তখনই হাট বাজারে নেবেন, দাম বেশি যখন হবে তখনই হাট বাজারে নেবেন, তাহলে হচ্ছে টাকা বেশি পাবেন, বেশি হবে। এরপরে একটুখানি কাছে কারণটা ভালোভাবে পরিশ্রম করছেন, অনেক টাকার দায়ী করছেন, অনেক খাটনি করছেন, দিন রাত দিয়ে লেগে আছেন, সেজন্য আপনাকে বেশি টাকা যেন ব্যবস্থা নিতে হবে, দাম যখন সেটাকে হাট বাজারে নিতে হবে, সেটার আলোচনা করে রাস্তার উপরে তুলে দিতে হবে, চলতে হবে। পাট সুলা নিয়ে মারামারি লেগে গেছে এবং এটা নাকি একটা যুদ্ধ খেলা, একটা পরিশ্রমের খেলা। চোদনের নাম কোষ্টা। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমি আপনাদের মাঝে সেই পাবনার বিখ্যাত রফিকুল ইসলাম বকুল। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের মাঝে দোয়া করবেন। তো আমি আপনাদের মাঝে রফিকুল ইসলাম বকুল।